السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাই এবং বোন সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সুন্নতি খুতবায় পেশ করেছি। আর তারপরে আবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাতের গুণাবলী বর্ণনা করছি এবং তার প্রশংসা পেশ করছি। আল্লাহ পাক যেন কবুল করেন। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আমাদের উপর রয়েছে, তার উপর সালাতু সালাম পেশ করা, দুরুদ ও সালাম পেশ করা, তাও পেশ করেছি। আল্লাহ পাক যেন এই নেক আমল ইবাদত কবুল করেন এবং এক দুরুদের বিনিময়ে আল্লাহ পাক যেন 10 রহমত আমাদের সকলের উপর নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইসলাম, এই দ্বীনে ইসলামের কয়েকটি দিক রয়েছে। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিন জীবন বিধান হচ্ছে ইসলাম, আর আপনি হচ্ছেন একজন মুসলিম। এর উপর আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া আপনাকে আদায় করা জরুরি, কারণ এটি আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনে, যে আপনি ইমানি ইসলামী জিন্দেগি আপনি পেয়েছেন। এর ওপরেই যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, কামিয়াবি। শুধু মুসলিম হয়ে মুসলিমের ঘরে জন্ম নেওয়াটা অত বড় কামিয়াবি না, যত বড় কামিয়াবি হচ্ছে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও। তাহলে জন্মের সময় যদি মুসলিম নাও থাকেন, যদিও প্রাকৃতিকভাবে ফিতরাতের দিক থেকে মুসলিম সকলে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কিন্তু হয়তো অমুসলিমের ঘরে জন্ম হয়েছে, নাস্তিকের ঘরে জন্ম হয়েছে, বিধর্মীর ঘরে জন্ম হয়েছে। এই দিক থেকে বলছি যে হয়তো জন্মের সময় আপনি ইসলামিক পরিবেশে, মুসলিম পরিবেশে, মুসলিম পরিবারে জন্ম আপনার হয়নি, এটা অত বড় বিষয় নয়। যদি আল্লাহ পাক ঈমান ইসলামের পরেও তৌফিক দিয়ে দেন, যেমন অনেক নিউ মুসলিমরা অথবা গোবরে পদ্মফুলের মতো নাস্তিকের ঘরে ধার্মিক ছেলে পয়দা হওয়া, বেদিন কবর মাজার পূজারী মুশরিকদের ঘরে তৌহিদবাদী যুবক পয়দা হওয়া, হেদায়েত হয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, যে আপনার শেষ জীবনটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আর আপনি ইসলামের ওপর, ইমানের ওপর, তৌহিদের ওপর, রাসূলের সুন্নাতের ওপর মৃত্যুবরণ করতে পেরেছেন। এই জন্য যা অতীতে চলে গেছে, যে আমার অতীতকালে কি ছিল ছোট কাল থেকে শুরু করে আজ পর্যন্ত, সেটা আর দেখে, আর সেটা যদি আপনার অপ্রীতিকর হয়, আপনাকে কষ্টদায়ক হয়, কারণ আপনি পাপের জীবন কাটিয়েছেন, ভুলের জীবন কাটিয়েছেন, তাতে আক্ষেপ করে দুঃখ করে লাভ নেই। আগামী জীবনটা আপনাকে যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করতে হবে, যাতে করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে, সত্যিকার মুসলিম হয়ে, শুধু নামে মুসলিম নয়, পারিবারিক দিক থেকে মুসলিম নয়, কাজে কর্মে, আকীদা, আমলে, চলা ফেরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মুসলিম করি। আল্লাহুম্মা আহিয়ানা মুসলিমিন ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদের যেন মৃত্যু দান করেন মুসলিম হয়ে, ইসলামের অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসলাম ইমানের অবস্থায় আমাদেরকে
হাসরে উঠার তৌফিক দান করেন। একজন মুসলিম হওয়ার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে তার ধর্মীয় বিশ্বাসের দিক, যেটা আকীদা, যেটা আরবি ভাষায়, ইসলামের ভাষায় আকীদার বিষয়। আপনার দ্বীনি, ধর্মীয়, ইসলামী, ইমানি বিশ্বাসগুলি সঠিক বিশ্বাস হইতে হবে আপনার মুসলিম হওয়ার জন্য। 2 নম্বর যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনার ইবাদত বন্দেগী ইসলামী ইবাদত বন্দেগী হইতে হবে। গায়র ইসলামী ইবাদত হইলে হবে না। ইসলামী তরিকার ইবাদত নাই, রসুলের তরিকার ইবাদত নাই, অন্য কোনো তরিকার ইবাদত, অথবা ইবাদতবিহীন, নামাজ নেই, যাকাত নেই, রোজা নেই, হজ নেই, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা না, এইরকম জীবন হইলে হবে না, ইবাদতের জীবন হইতে হবে। তৃতীয় দিক হচ্ছে যে আপনার আখলাক চরিত্রটা ইসলামিক চরিত্র হইতে হবে। আপনার মামলাত, লেনদেন, আদান প্রদানটা আপনার ইসলামের আলোকে হইতে হবে। এই 3টি ইসলামের দিক রয়েছে। এই 3টে দিক যদি ঠিক করতে পারেন তো আপনি খাঁটি পারফেক্ট মুসলিম হতে পারবেন। আর এই ময়দানে যত এগিয়ে যেতে পারবেন তত আপনি কামেল মুমিন হইতে পারবেন। আল্লাহ পাক যেন সকলকে এই ময়দানে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন আর আমাদের ঈমান ইসলামকে সুন্দর করার তৌফিক দান করেন। আকীদার বিষয়টি হচ্ছে প্রথম বিষয়, ধর্মীয় বিশ্বাস। আপনার বিশ্বাসটা হইতে হবে ইসলামিক বিশ্বাস, ঈমানি বিশ্বাস হইতে হবে, তাওহীদি বিশ্বাস হইতে হবে। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরক মুক্ত আপনার ঈমান আমল হইতে হবে, বিশ্বাস হইতে হবে। আপনার আকীদায় যেন শিরক না থাকে, আপনার তাওহীদের সাথে শিরকের যেন সংমিশ্রণ না থাকে, আপনার আকীদায় যেন কুফরি না থাকে, ঈমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে, আপনার আকীদা যেন বিশুদ্ধ সহি আকীদা হয়, ভ্রান্ত আকীদা না হয়। এমন আকীদা, এমন ধর্মীয় বিশ্বাস যার দলিল কোরআনে কারীমও নেই আর যার দলিল রসুলের হাদিসও নেই, যেই আকীদা ধর্মীয় বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার পরিবারের ছিল না, তার সাহাবায়ে কেরামগণের ছিল না, আর সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবা তাবিঈন, 4 ইমাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের কারো ওই আকীদা ছিল না। কিন্তু আপনি ধর্মীয় বিশ্বাস সেগুলি রাখেন যেগুলি ইসলামের বিশ্বাস নয়, তাহলে আপনি প্রথমখানেই মুসলিম হতে পারেননি। এর জন্য আকীদার ক্ষেত্রে 2টা দিক রয়েছে। এই আকীদার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব যে আকীদার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে। একটা দিক হচ্ছে আকীদার ক্ষেত্রে যেই আকীদা, যে ধর্মীয় বিশ্বাসগুলি আপনাকে রাখতে হবে, না হলে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে। এইভাবে যদি বিশ্বাস না রাখেন তো আপনি মুসলিম না। এটা হচ্ছে সহি আকীদা, এর নাম হচ্ছে বিশুদ্ধ আকীদা বা সঠিক বিশ্বাস। আর এর পরিপন্থী বিষয়, এর উল্টো হচ্ছে এমন কিছু ধর্মের নামে বিশ্বাস, ইসলামের নামে বিশ্বাস, যেগুলি ভ্রান্ত বিশ্বাস, যেই আকীদাগুলি রাখলে আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। সুতরাং জাতিতে মুসলিম হলেও আপনি আল্লাহর কাছে মুসলিম নন, কারণ আপনি কোরআনে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, রাসূলের হাদিসে যেই ধর্মীয় বিশ্বাসের কথা বলা হয়েছে, সেই বিশ্বাস, সেই আকীদা রাখেন না। সহি আকীদা সম্পর্কে আলোচনা অনেক হয়েছে, তাওহীদ সম্পর্কে, সুন্নাত সম্পর্কে। একজন মানুষকে সংশোধন করার জন্য যেমন সহি আকীদাগুলি তাকে দিতে হবে, যে এগুলি আপনি মগজে বসান, এগুলি আপনি হৃদয় বিশ্বাস করুন, এগুলিকে আপনি সাদরে গ্রহণ করুন, তেমনি ভেজালযুক্ত যে আকীদাগুলি রয়েছে, ভ্রান্ত যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, ইসলামের নামে, ধর্মের নামে, আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আর দিন ধর্মের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেসব ভ্রান্ত বিশ্বাস রয়েছে, সেগুলি থেকে মগজকে শূন্য করতে হবে। মগজে যেন আপনার ইসলাম বিরোধী বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস না থাকে। আপনার কলবে ভ্রান্ত বিশ্বাস যদি থাকে, সেগুলিকে মুছে ফেলতে হবে কলব থেকে। না হইলে কিছু সহি আকীদাও রাখেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আর কিছু ভুল ভ্রান্তিপূর্ণ আকীদাও রাখেন, তাহলে এই রকম জগা খিচড়ি দিয়ে আপনার ইসলাম কায়েম হবে না। আপনাকে আপনার ব্যক্তি জীবনেও যদি ইসলাম কায়েম করতে হয়, প্রথম কাজ হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাস ঠিক করা। কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ পাক 3 জায়গায় উল্লেখ করেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি।
মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে মানব জাতি আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন মর্যাদা দিল না। মানুষ অধিকাংশই ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক, অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দান করলো না। আল্লাহ পাকের যে কদর রয়েছে, মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, তার সম্পর্কে সঠিক যে বিশ্বাস রয়েছে তা অধিকাংশ লোক রাখলো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই আয়াতটি সূরা আনআমে রয়েছে আয়াত নম্বর 91, সূরা হজে রয়েছে আয়াত নম্বর 74, সূরা জুমারে রয়েছে আয়াত নম্বর 67। একটি আয়াতকে তারপরে আয়াতের শেষ অংশে পার্থক্য রয়েছে, কিন্তু এতটুকু কথা তিনটি আয়াত রয়েছে। বারবার করে একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে বলেননি। যখন নামাজের কথা পড়বেন কোরআনে কারিমে বারবার করে নামাজের কথা যে এসছে, তার মানে নামাজের আল্লাহ বারবার করে তাগিদ করছেন। হ্যাঁ, তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বারবার করে কোরআনে কারিমে বর্ণনা করা হচ্ছে, তার মানে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হচ্ছে, এই জন্য বারবার রিপিট করা হচ্ছে। আমরাও যখন আমাদের ছেলে মেয়েদেরকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলি বারবার তাকিদ করি। আর অনেক কথা আছে যেগুলো অত জরুরি নয়, কোনোটা হয়তো জীবনে একবার বলেছি, কোনোটা হয়তো বা বছরে একবার বলেছি বলে থাকি, কোনোটা হয়তো মাসে একবার বলে থাকি, কোনো একটা ভালো কথা হয়তো সপ্তাহে একদিন বলে থাকি, হ্যাঁ দিনে একবারও বলি না হয়তো, কিন্তু কোন কোন কথা আছে দিনে 14 বার করে বলেন না। হ্যাঁ, আপনার কাছে যেই বিষয়টি যত গুরুত্বপূর্ণ সেটা বারবার করে আপনার ছেলে মেয়েকে বলেন, হ্যাঁ বারবার করে আপনার পরিবারকে বলেন, কারণ সেটা আপনার জন্য অথবা আপনার ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকাত, তার বান্দা মানব জাতি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বারবার করে উল্লেখ করেছে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষরা আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল তেমন মর্যাদা দিল না, যেমন ইজ্জত করা উচিত ছিল তেমন ইজ্জত তারা করতে জানলো না, যেমন আকীদা রাখা, বিশ্বাস রাখা উচিত ছিল তেমন বিশ্বাস রাখলো না। তার মানে অধিকাংশ মানুষই আছে যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস রাখে, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে, ভুল তথ্য জানে, যেটা আল্লাহ বলেননি, তার রাসূলও বলেননি, এবং এই আকীদা আল্লাহ কখনো মেনে নেবেন না, এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা মানহানি করে থাকে। কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিনের নাম গুণাবলী সম্পর্কে এটা হচ্ছে একটা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত, কাজকর্ম সম্পর্কে, প্রভুত্ব সম্পর্কে, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বিভিন্ন দিক সম্পর্কে, তাওহীদুল আসমা ওয়া সিফাত, তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল উলুহিয়াত, যে তিনটি কথা তিন ভাবে বললাম, আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজগুলি সম্পর্কে যা তিনি করেন এবং করেছেন আর করবেন ইত্যাদি, এগুলি হচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্র। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব ইবাদত বন্দেগী রয়েছে এই সমস্ত ক্ষেত্রকে আল্লাহ পাক কোরআনে কারীমে বিস্তারিত বহুবার করে বর্ণনা করেছেন, আর বিভিন্ন তরিকাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাইল, যার অপর নাম হচ্ছে সূরাতুল ইসরা, সূরাতুল ইসরা, যাতে শুরুতে বর্ণনা করা হয়েছে মেরাজের ঘটনা, ইসরার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর শেষ দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী, ইতিবাচক গুণাবলী, যেই গুণগুলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ফরজ, সবচেয়ে বড় ফরজ, আর নেতিবাচক গুণ মানে যেই ভ্রান্ত বিশ্বাসগুলি আল্লাহ সম্পর্কে রাখবেন না, আল্লাহ সতর্ক করেছেন যে আল্লাহ সম্পর্কে এইরকম ধারণা রাখিও না। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, দুটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের দুই রকমের গুণ রয়েছে। হ্যাঁ বাচক গুণ রয়েছে, মানে আল্লাহ সম্পর্কে এই গুণগুলি বলি, হ্যাঁ আল্লাহ এইরকম, আল্লাহ এইরকম, আল্লাহ এইরকম, আল্লাহর এই গুণ রয়েছে, আল্লাহর এই গুণ রয়েছে, এইরকম করে বিশ্বাস করবেন আপনি। আর নেতিবাচক গুণ, নেগেটিভ, হ্যাঁ মানে হচ্ছে যে আল্লাহ এমন নন, আল্লাহ এইরকম নন, আল্লাহ এগুলি করেন না, আল্লাহ এইরকম নন ইত্যাদি, এইভাবে বহু এইরকম নেগেটিভ গুণ রয়েছে যেগুলি বিশ্বাস রাখবেন। যেমন একজন ভালো মানুষ, আপনার বাপ খুব ভালো মানুষ, হ্যাঁ আপনার ওস্তাদ খুব ভালো মানুষ, তার মধ্যে এই ভালো গুণ রয়েছে, ভালো গুণ রয়েছে, এর জন্য ভালো। কেন ভালো সে? তার মধ্যে এই গুণ রয়েছে, এই গুণ রয়েছে, এই গুণ রয়েছে, সবগুলি ভালো, ভালো বললেন।
খারাপের ক্ষেত্রে তখন বলতে হবে যে তিনি মিথ্যা কথা বলেন না, তিনি কারো গীবত করেন না, চুগলখড়ি করেন না, হিংসা রাখেন না, শত্রুতা করেন না, তিনি সাহসী মানুষ, তিনি হক কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। নেগেটিভগুলি বলতে লাগলে তিনি বাতিল কথা বলেন না, না 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 করে মেলা গুণ হইতে পারে। ঠিক কিনা? এগুলো উদাহরণ এই জন্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবচাইতে উত্তম দৃষ্টান্ত রয়েছে। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, কোরআনে কারীমে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুউচ্চ আর সবচাইতে বেশি সুন্দর দৃষ্টান্ত উপমা রয়েছে। ভালো উপমা আল্লাহকে বোঝানোর জন্য, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং আপনিও বর্ণনা করতে পারবেন। জি হ্যাঁ, যেমন আপনি ভালো মানুষ হওয়ার জন্য আপনার মধ্যে ভালো গুণগুলি থাকতে হবে আর খারাপ গুণ আপনার মধ্যে থেকে বের হইতে হবে বা না করতে হবে, তাহলে আপনি ভালো মানুষ হইতে পারবেন। কোনো মানুষ যদি এমন হয় যে ওর মধ্যে ভালো গুণ আছে আর খারাপ গুণ আছে, তাহলে ভালো মানুষ বলবেন? ভালো গুণ আছে আর খারাপ হয়েছে। একটা লোক নামাজও পড়ে, দাঁড়িয়েও রাখে, আর মিথ্যা কথা বলে। আছে না অনেক লোক এরকম? নামাজ রোজা সব ঠিক আছে মাশাআল্লাহ, দাঁড়িয়ে লেবাস পোশাক, আর বাপ মাকে কষ্ট দেয়। মাদ্রাসায় পড়া হুজুর, আর বাপ মাকে খেতে দেয় না। কেউ সুনাম করবেন কি? কখনো সুনাম করবেন না। ভালো গুণ আছে, খারাপও আছে, সুতরাং সে ভালো মানুষ নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ আছে, আর যেগুলি খারাপ গুণ হয়ে থাকে সেগুলি থেকে আল্লাহ ঊর্ধ্বে, মুক্ত, পাক, পবিত্র। এই জন্য এই পবিত্রতা ঘোষণার জন্য তাসবিহ করা আল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ পাক সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত। আমাদের মুসলিম সমাজে যেমন ইবাদত বন্দির ক্ষেত্রে যে কোনো ইবাদতকে নিয়ে নেন, অনেক ভুল আছে। নামাজে ভুলের শেষ নেই, ঠিক না? রোজা রাখাই ভুল, হজ করতে গিয়ে ভুল, ওমরার ভুল ভ্রান্তির শেষ নাই। শেখ মুখলিস বয়ান করছিলেন আপনাদের সামনে, ওমরার ভুল, তাই না? ভুলের শেষ নাই। জিকির করছে, ভুল জিকির, বিদআতি জিকির, ভুলের শেষ নাই, তাই না? দুরুদ পড়ছে, বিদআতি দুরুদ, দোয়া করছে, বিদআতি তরিকার দোয়া। তাহলে সমস্ত ইবাদতগুলি তো ভুলে ভরা। তাহলে এগুলিতে যদি ভুলে ভরা থাকে, তো আল্লাহ সম্পর্কে ইমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কত ভুল ভরা আছে চিন্তা করেন। আর এই সব মাসলা মাসাইলে বা ইবাদত বন্দেগীতে ভুল থাকলেই যদি মানুষ গুমরাহ পথভ্রষ্ট হয়, তাহলে মূল আকীদার বিষয় আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যদি ভুল ধারণা থাকে, ভুল আকীদা থাকে, তাহলে সে কি করে মুসলিম হবে? সে কি করে মুসলিম হবে? আর কি করে সে ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করবে? সেই জন্য সহি আকীদাগুলি আমাদের যেমন জানা ফরজ, তেমনি ভুল আকীদা সম্পর্কে জেনে সেগুলিকে পরিত্যাগ করা ফরজ, সেগুলি থেকে বেঁচে থাকা ফরজ। ওই রকমের ভ্রান্ত ধারণা আল্লাহ সম্পর্কে যেন বা রাসূল সম্পর্কে না থাকে। আল্লাহ পাক দিয়ে শুরু করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আজকের মজলিসে না হইলেও আগামীতে ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভুল আকীদা রয়েছে সেগুলি আপনাদের সামনে বয়ান করব। অনেক ভুল ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে, কিছু কথা নমুনা স্বরূপ বয়ান করব, যাতে করে বুঝতে পারে এর মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক ভ্রান্ত আকীদা আছে, বিশ্বাস আছে, যেগুলি ইসলাম বিরোধী আকীদা। সেগুলি ঈমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে। কুফরি শিরকি আকীদা, যেসব আকীদা রাখলে মুসলিম থাকা যায় না, এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই রকমই এমন ভ্রান্ত আকীদা আছে, ধারণা আছে। ওলি আউলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত শিরকি কুফরি আকীদা আছে যে সেসব আকীদার কারণে আপনি নামাজ রোজা হজ যাকাত কইরেও মুসলিম না আপনি, কারণ আপনি এক দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন, আর এক দ্বার দিয়ে ভ্রান্ত আকীদার কারণে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে ইরশাদ করেছেন যে ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো, মানে আল্লাহ, ইয়া আল্লাহ বা আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর নাম নিয়েই ডাকো। আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়ে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম, যেই নাম দিয়েই ডাকো। ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়েই ডাকো আল্লাহকে, রবকে, তোমার মালিককে, অথবা রহমান বলেই ডাকো। আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো।
নিজের খেয়াল খুশি নাম বানাবেন না, আল্লাহ যেগুলি বলেছেন, আল্লাহ যে নামগুলি বলেছেন। আপনার নাম আপনার বাপও রাখেনি কোন একটি নাম, আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি। অনেকে নিজে চয়েস করেছে, ওকে ভালো লেগেছে এখন চয়েস করেছে, তাই না? বা আপনার পাসপোর্টে হয়ে গেছে, কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে, অনেকের এরকম আছে। বাপ রেখেছে একরকম নাম, তারপরে আপনার নাম আসার সময় আর একটা, সেটাও মেনে নেবেন। কিন্তু আপনার বাপও রাখেনি, আপনি নিজেও রাখেনি, আপনার ডকুমেন্টস ওই নাম নেই, সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি, নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে, তাই না? মজাক করা মনে করবেন না, তাহলে ভালো কাজ করলেন না। তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না, যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন, তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি? হ্যাঁ, অবশ্যই বেয়াদবি করলেন। আরে শেখ মুখলেসুর রহমানের নাম যদি আমার নাম বলে না, বা এই শেখদের নাম বদলে যদি এক নাম আরেকজনের নাম আরেকজনকে, একজনের নাম আরেকজনকে, তো খারাপ মনে করবে না? অবশ্যই আপনার উপর অসন্তুষ্ট হবে। তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে? যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন, আল্লাহর কাছে দোয়া করো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, শুনে রাখো তার সুন্দর সুন্দর নাম আছে। মানে আল্লাহ নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন, আল্লাহর নাম আল্লাহ চয়েস করেছেন, তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমরা ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে। ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার কথা বা নামাজের কথা, সালাত আদায় করার কথা, তেলাওয়াতের কথা বলছেন, যে তেলাওয়াত খুব চিৎকার করেও করিও না, নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, আর একেবারে এমন আসতে না যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না, এরকমও করিও না। মসজিদে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এত জোরে তেলাওয়াত করিয়েন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে, আর এত মনে মনে শুধু জিভা নড়াচ্ছেন, ঠোঁট নড়াচ্ছেন, তাহলে তার তাসির, ভালো প্রতিক্রিয়া, ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না। সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কমপক্ষে পড়েন, আল্লাহ এখানে বলতে চেয়েছেন। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি, এতে রয়েছে নেগেটিভ। এতক্ষণ কি পেলেন? যে আল্লাহর নাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, বা আরো যে আসমায়ে হুসনা 99টি নাম আপনাদের জানা আছে, যে কোনো নাম ধরে যেই নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে, এই নামের কোন একটি নাম ধরে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই গুণগুলি আল্লাহ পাকের আছে। যেটা নাই সেটা বলিয়েন না, যেটা নাই সেটা বলিয়েন না। তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা, এই ভুলটা এখানে বয়ান করেই দিই, অধিকাংশ লোকেরা খোদা বলে, খোদা হাফেজ বলে না, বলে না? আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না, খোদা হাফেজ, ভাই খোদা হাফেজ, হ্যাঁ খোদা ভালো করে আপনার, হ্যাঁ। এই যে খোদা, খোদা ফার্সি থেকে উর্দুতে গেছে, উর্দু থেকে বাংলায় গেছে, এই যে আল্লাহকে খোদা বলছে, 99টা নামের মধ্যে খোদা আছে না? একটু কেন বানালেন আপনি? আপনার নাম যদি আমি বানিয়ে বলি, হ্যাঁ, তাহলে আপনি কি পছন্দ করবেন? কখনো পছন্দ করবেন না। যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহর আছে কোরআনে কারীম অথবা রাসূলের হাদিস, ওই নামগুলি বলতে কষ্ট কিসের? আল্লাহ হাফেজ, খোদা হাফেজের জায়গায় বলতে অসুবিধাটা কোথায়? আপনার ভারী লাগছে নাকি আপনাকে, না কি জন্য, কোন বাধাটা আপনার কাছে রয়েছে? তারপর আল্লাহ বলছেন ওয়াকুল আলহামদুলিল্লাহ, হে নবী আরো বলো। আর প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক বলছেন পরোক্ষভাবে, তোমরা বলো আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ পাকের একমাত্র যাবতীয় প্রশংসা এটা আল্লাহ শিখিয়েছেন। সূরা ফাতিহাতে শিখেছেন, এখানে কুল বলেননি, যদিও কুল উজ্জু আছে। আল্লাহ যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, ওখানে কুল উজ্জু আছে। বান্দা, তোমরা আল্লাহর কেমন করে প্রশংসা করতে হবে জানো না, সেই জন্য সূরা ফাতিহার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আল্লাহর গুণগান কেমন করে করতে হবে। আর এখানে স্পষ্টই আল্লাহ করে দিয়েছে ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। হে মুসলিম তুমি বলো যাবতীয় প্রশংসা আল্লাহর। হে মানুষ, আমার সৃষ্টি মাখলুক, তোমাকে আমার প্রশংসা করার জন্য পয়দা করেছি, তোমার ইবাদতের জন্য পয়দা করেছি, সুতরাং তুমি বলো আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা গুণগান কার? আল্লাহর। ওয়াকুলিল হামদুলিল্লাহ হিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান। এখন নাগুলি নেগেটিভ বয়ান করছেন, এগুলি যদি কোনো একটা হ্যাঁ করে দেন তাহলে আপনি মুসলিম হতে পারলেন না।
এটা দিয়ে আল্লাহ পাক শিখাচ্ছেন যে এইরকম বহু ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে হইতে পারে যেগুলি রাখবেন না। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যার কোনো সন্তান সন্ততি নেই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ পাক কি এমনি বলেছেন? না কোরআন নাজিল হওয়ার সময় ইহুদিরা বলতো যে ওজায়ের আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এখনো বলছে সান অফ গড, সান অফ গড, আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলছে আল্লাহর পুত্র কে? ঈসা আলাইহিস সালাম। মক্কার মুশরিকরা বলতো যে মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। যেহেতু এই কুফরি আকীদা, ঈমান ধ্বংসকারী আকীদা মানব জাতির মধ্যে ছিল, আর সেই জাতির মাঝে কোরআনে কারীম নাযিল হচ্ছে। আল্লাহ বলছেন যে দেখো, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, কখনো আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করবে না, না এটা করবে না। তাহলে ভুল আকীদা রাখবে না, আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, সহি আকীদা রাখো। আর ভুল আকীদা রাখিও না। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আর আল্লাহর রাজত্বে, সার্বভৌমত্বে, মালিকানাতে কোনো অংশীদার নেই। এক কথাতে আমাদের মুসলিম সমাজে যে বহু শিরকি আকীদা আছে, সমস্ত শিরকি আকীদাকে বাতিল ঘোষণা করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাকের শরীক, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাকের শরীক বানিয়ে রেখেছে। কেউ নবীকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, কেউ গৌস কুতুবকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, কেউ ওলি আউলিয়া পীর বুজুর্গকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিমরা যাদের ঘরে ঘরে কোরআনে কারীম রয়েছে, আর যারা দাবি করে যে কোরআন বিশ্বাস করি, আর তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অথচ আল্লাহ বলছেন যে ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহর মালিকানাতে কোনো শরীক নেই। কোনো আপনার শরীক আছে, কেউ না থাকে, আপনার স্ত্রী আছে আপনার শরীক, যে আপনার ছেলে মেয়ে আপনার শরীক, পরিবারে যারা সদস্য তারা শরীক, আপনার ভাইয়েরা থাকে তারা আপনার বাপের জমি জায়গায় শরীক, প্রত্যেকের শরীক আছে। তারপরে একা পৃথিবীতে কেউ চলতে পারে না, প্রত্যেকের শরীক ছাড়া চলতে পারবে। আপনি যদি চাষি হন, যদি আপনার বাড়িতে খাবার জমি থেকে চলে আসে, তো কাপড় নিতে শরীক হইতে হয় কারো সাথে, ওই তাঁতির কাছ থেকে কাপড় নিতে হয়। আপনি যদি কাপড়ের ব্যবস্থা করতে পারেন নিজে থেকে বুনিয়ে, তাহলে আপনাকে আবার ওই চাল ডালের জন্য অন্য কারো কাছে যেতে হয়, ফলমূলের জন্য আরেকজনের কাছে যেতে হয়, হয় কি হয় না? চিকিৎসার জন্য আরেকজনের কাছে যেতে হয়। তো শরীক হইল না? হইল না? আপনাকে বেঁচে থাকার জন্য মেলা শরীক আছে, কিন্তু আল্লাহর কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, আর আল্লাহ কখনো অসহায় হয়ে যান না যে তার কোনো সহযোগী লাগবে, সাহায্যকারী লাগবে, তার কোনো পৃষ্ঠপোষক লাগবে, তার কোনো সাপোর্টার লাগবে, তার কোনো সমর্থক লাগবে। কিন্তু আমাদের লাগে না, লাগে না? লাগে না? যে কেউ হোক, যার যত বেশি সাপোর্টার আছে সে তত বেশি দুনিয়ায় শক্তিশালী। আর যদি কারো সাপোর্টার কমে যায়, দুর্বল সে, যে কোনো ব্যক্তি পৃথিবীর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, তিনি কখনো অসহায় হন না, আর কখনো অপারগ হন না। আর যখন অসহায় নন, অপারগ নন, অক্ষম নন, তো তার কোনো সহযোগীও লাগে না, তার কোনো সাহায্যকারী লাগে না। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল ওয়াকাব্বিরহু তাকবীরা। সুতরাং আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব বর্ণনা করো। কোরআনে কারীমের এই আকীদাগুলি আয়াত থেকে শোনালাম, আর আপনাদেরকে বললাম যে সূরা ইখলাস, তার সাথে সাথে বলছি যে সূরা ইখলাসের তরজমা তাফসীরটা পড়বেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহু আহাদ ইতিবাচক, আল্লাহ আল্লাহু আহাদ, বুঝতে পারছেন তো? আল্লাহ আহাদ মানে এক, দুই তো নয়, সবকিছুতে আল্লাহ, তাই না? আল্লাহ আল্লাহুস সামাদ, দুটা হলো হ্যাঁ, তারপরে লাম ইয়ালিদ না, এটা বলবে না, ওয়ালাম ইউলাদ ওটাও বলবে না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তাহলে বোঝা গেল যে সূরা ইখলাস দিয়েও আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর যেগুলি ভালো গুণ সেগুলি হ্যাঁ আছে, আর যেগুলি আল্লাহর গুণ আল্লাহ বয়ান করেননি সেগুলি বয়ান করবেন না, বা আল্লাহ সম্পর্কে যে আকীদা বয়ান করেননি সে আকীদা আপনি রাখবেন না। আসেন, আমাদের মুসলিম সমাজে আল্লাহ সম্পর্কে যেসব ভ্রান্ত আকীদা আছে, একটি ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায়, এর উত্তরে আপনারা বলেন। আমাদের
ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ জনগণকে, এমনকি মাদ্রাসা পড়া হুজুরদেরকে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে, যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, তো উত্তর কি পাবেন? সর্বত্র বিরাজমান। আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, মানে কি? আল্লাহ সব জায়গাতে আছে। সব জায়গার মধ্যে যেমন মসজিদও আছে, তেমন বাথরুমও আছে, তাই না? ঠিক না? তাহলে এই কথার মানে এ হয় যে আল্লাহ যেমন মসজিদও আছে, তেমনি বাথরুমে, যেমন ভালো জায়গায় আছেন আল্লাহ, তেমনি মন্দ জায়গাতে আছেন। আচ্ছা, সর্বত্র বিরাজ মানে আর একটা দিক হচ্ছে আল্লাহ সব জায়গায় যখন, তো যেই জায়গাটা খালি আছে ওইখানেও আছেন, আর যে জায়গাটা আপনার বডি আছে ওই জায়গায় তো আছেন কিনা? কথাটা বুঝেন ভালো করে, যাতে করে আপনার সংশোধন হয়। সেই জন্য একটু ব্রেন লাগিয়ে শোনেন, কারণ আকীদার কথা। আমরা এই যে মসজিদটা আছে, কিছু জায়গায় শূন্য খালি আছে, আর কিছু জায়গা ফুল হয়ে আছে, ঠিক কিনা? ফুল কোন জায়গাটা হয়ে আছে? যে জায়গাটাতে আপনার বডিটা আছে আপনাদের, তাই না? এই জায়গাটা ফুল হয়ে আছে। তো এটাও একটা জায়গা যেখানে আপনি ফিল আপ করে রেখেছেন, আর যে জায়গাগুলি খালি আছে সেগুলোও জায়গা। তো যখন আল্লাহ সর্বত্র বিরাজমান, তো এর ব্যাখ্যা কি হলো? যে আল্লাহ এই খালি জায়গা তো আছেন, আর আপনি যে জায়গাটাতে আছেন বসে ওই জায়গায় তো আছেন, মানে আপনার ভিতরেও আছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোথায় আছেন? আপনার ভিতরে আছেন। তার মানে কি বেরোলো? যে আল্লাহ তাহলে তার সৃষ্টিতে একাকার হয়ে আছেন, সৃষ্টির ভিতরে আছেন। সুতরাং আর এক ভাষাতে যদি বলে, যেমন এক শ্রেণীর কুফরিয়া শিরকি আকীদা পোষণকারী পীরদের আকীদা, যে আল্লাহ মানুষের মধ্যে হলুল করেন, হলুলের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে হলুল করে আছে। হলুল মানে কি বুঝেন? হলুল মানে বুঝাই, তাহলে বুঝবেন। এটা পানি না? পানি কি না? কিছু নাই মিশানো, একটু চিনি মিশিয়ে দিলাম, এতে চিনি মিশিয়ে দিলাম, আর 1 মিনিট পরে চিনিটা গলে গেল, ঠিক না? তো এটাকে বলে হলুল করা। পানি ছিল, তাতে চিনি মিশালাম, চিনিটা পানিতে কি করলো? হলুল করা। আল্লাহ ইয়াহুল্লাহ মানে একাকার হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তাতে একবারে শেষ হয়ে যাওয়া, কিচ্ছু নেই, ওর আর অস্তিত্ব নেই। একটু পরে যদি আপনাকে বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি চিনিটাকে আলাদা করে দাও, পারবেন? সায়েন্সে কি করছে না করছে ওইটা নয়, আপনি এমনি তো করে দেন। আপনি চিনি মিশিয়েছেন, আপনি চিনি মিশিয়ে এটাকে পানি ছিল শরবত বানিয়ে দিয়েছেন, এখন চিনিকে চিনি করে দেন আর পানিকে পানি করে দেন, পারবেন? হ্যাঁ। তো এই সুফিদের পীরদের একটি বড় কুফরি আকীদা আল্লাহ সম্পর্কে, ইসলাম বিরোধী আকীদা, ইসলাম ধ্বংসকারী আকীদা, হলুলি আকীদা, যেটা হুসেন মানসুর হাল্লাজের আকীদা ছিল, যে আল্লাহ তার মধ্যে কি হয়েছে? বিলীন হয়ে গেছে, বা সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, যার ফলে যিনি আল্লাহ তিনি হুসেন মানসুর হাল্লাজ। তারপরে তখন চিৎকার করা শুরু করলো, আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, ঠিক না? হ্যাঁ, দেখেন কত বড় কুফরি কথা, কত বড় কুফরি কথা। আচ্ছা, আরো শোনাই, তাহলে বুঝবেন, ব্রেনটা খুলবে। আচ্ছা, যখন আল্লাহ যখন সবকিছুতেই বিরাজমান, ঠিক না? আর সর্বত্র বিরাজমান, দুটা কথা বলে ওরা। আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান, তাহলে গাছের বাইরেও একটা গাছ আছে, মোটা গাছ, আর গাছের বাইরে যে খোলা জায়গা, ওখানেও আল্লাহ আছেন, আর গাছের ভিতরেও আল্লাহ তাহলে আছেন, ঠিক কিনা? তাহলে কেউ যদি গাছের পূজা করে, হিন্দুরা গাছের পূজা করে, বট গাছের পূজা করে, তাহলে আর ও যদি বলে আমি আল্লাহর পূজা করেছি, কারণ তোমরাই তো বলছো মুসলমান বাংলাদেশের আর ভারতের, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তো আল্লাহ তো গাছের ভিতরে আছে, তো গাছ পূজার মাধ্যমে আমি আল্লাহর উপাসনা করছি, তো কি বলবেন উত্তর আপনি? তাহলে ওদের ধর্ম ঠিক, তাহলে ঠিক কিনা? বুঝতে পারছেন না? পারছেন না? সর্বত্র বিরাজমান, সবকিছু বিরাজমান, তো গাছকে সিজদা করে ও বলবেন আল্লাহকে সিজদা করছি। গাছটা শুধু আমার সামনে আছে, কিন্তু ওর মধ্যে যে আল্লাহ আছে, তুমি তো বলছো, তুমি তো একজন মুসলিম, বলছো যে আল্লাহ সবকিছুতে বিরাজমান, তো আমি ওই আল্লাহর ইবাদত করছি, ওই গাছকে সামনে করে, গাছকে সিজদা করে। কি বলবেন তাহলে? ঠিক কথা না ভুল কথা? ও, হিন্দু করলে মুশরিক হয়ে যায়, আর আপনি আপনার হুজুর, বড় বক্তা হুজুর, ফার্সি শের, রুমির কবিতা পড়ে বলছে যে হুসেন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর বড় ওলি হয়ে গেল। এত কি আর ভণ্ডামি ধর্মের নামে? দলিল ইসলামের কোরআন হাদিস না ফার্সি কবিতা? বলেন তো দেখি। ইন্টারনেটে পাবেন,
ফার্সি কবিতা পড়ছে যে রুমি বলেছেন, হ্যাঁ, যে ফেরাউন আনাল হক বলেছিল, আর হোসেন মনসুর হেল্লাজও আনাল হক বলেছিল। ফেরাউন আনাল হক বলে বড় কাফের হইল, আর হোসেন মনসুর হাল্লাজ নাকি আনাল হক একই কথা বলে বড় আল্লাহর ওলি হয়ে গেল। দলিল দলিল বলছে ফার্সি কবিতা। ফার্সি কবিতা যেটা ইরান থেকে এসছে ওইটা, বুঝলেন না? কোরআনের আয়াতও লাগে না, রসুলের হাদিসও লাগে না, অথচ বাংলাদেশের একজন বড় বক্তা, নাম ধরা দরকার নেই। বুঝতে পারছেন না? যারা জানতে চাবে জেনে নেবেন। আমার উদ্দেশ্য কারো মানহানি করা নয়, কিন্তু তাদের গুমরাহি থেকে, তাদের খপ্পর থেকে, আর তারা যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তারা যে শিরক কুফরি করিয়ে দিয়ে আপনাকে একবারে চিরকালে জাহান্নামী বানিয়ে দেবে, এই রাস্তা থেকে সতর্ক করছি। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা মানুষের কথা, গুমরাহি কথা, মানুষের তৈরি করা কথা। আল্লাহ পাকের কথা কি কোরআনে কারিমে কি আছে? সূরা তাহার শুরু দিকে পড়ে দেখেন, আল্লাহ কি বলছেন? আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। রহমান দয়াবান কোথায় আছেন? আলাল আরশে, আরশের ওপরে, ইস্তাওয়া সমুন্নত আছে। সূরা মুলক পড়ুন, আল্লাহ বলছেন আ আমেনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে, সেই আল্লাহকে যিনি ফিস সামাই মানে আকাশের ওপরে আছেন। তো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? সর্বত্র না? আল্লাহ বলছেন ফিস সামাই, আকাশের ওপরে। আরশ কোথায়? সব জায়গায় নাকি? আপনি যে বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো আরশ কি সব জায়গায় না? আল্লাহ সাত আসমান, আরশ সাত আসমানের ওপর। আরশ যখন সাত আসমানের ওপর, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের ওপর, আরশের ওপর সমুন্নত। জি হ্যাঁ, ভালো করে মনে রাখেন। এটা হচ্ছে কোরআনী বিশ্বাস, এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, এটা হচ্ছে সহি আকীদা। আর বাকি যেটা বললাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এটা ইসলাম ভঙ্গকারী বিষয়। এই রকম বিশ্বাস রেখে নামাজ রোজা হজ যাকাত করে, আর দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা করে, আর ওয়াজ মাহফিল করে জীবনেও জান্নাত পাওয়া যাবে না, আর জীবনেও মুসলিম হইতে পারবেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কখনো হবে না। শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় মওত হবে। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? আল্লাহ বেশি জানেন, তাই না? যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কেউ জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানে, কি বলবেন? বলেন, আপনার সম্পর্কে, আপনার লাইফ সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানে? আপনি বেশি জানেন না আপনার বাপ মা বেশি জানে? হ্যাঁ, কারণ আপনার পার্সোনাল নির্জনে যে লাইফটা আছে, একা একা কি করেন সেটা কেউ জানেন আপনার ছাড়া, ঠিক না? লোকের সামনে যেটা করছেন, যেই চালচলন, সেটাও আপনি জানছেন, আর একা একা লুকিয়ে যেটা করছেন সেটাও আপনি জানছেন। কিন্তু বাপ মায়ের সামনে যতটা হলো ওটা শুধু বাপ মা জানতে পারলো, মায়ের সামনে বা স্ত্রীর সামনে যতটা দেখেছে অতটাই জানছে আপনার সম্পর্কে, ঠিক না? আপনার সম্পর্কে আপনি বেশি জানছেন, এটা বুঝাইলাম আপনাকে, যাতে করে বুঝতে পারেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন, না আপনার হুজুররা বেশি জানে। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে কে বেশি জানেন? আল্লাহ বেশি জানেন আল্লাহ সম্পর্কে। আল্লাহ যদি কোরআনে কারিমে কোনো কথা বলেন তো সেটা বিশ্বাস করবেন না করবেন না? অবশ্যই বিশ্বাস করতে, ঠিক না? আল্লাহ বলছেন যে আমি এই রকম, আমি এই রকম, আমি এই রকম, আমি এই রকম, বিশ্বাস করবেন না করবেন না? হ্যাঁ, না তার উল্টাটা বলবেন? আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলছেন যে আমার চেহারা আছে। চেহারাকে আরবিতে কি বলে জানেন? হ্যাঁ, ওয়াজহুন। সূরা রহমানের নাম তো জানেন সবাই। হ্যাঁ, কোরআনে কারিমে কয়েকটা আয়াত আছে, একটা আয়াত শুধু বলছে সূরা রহমানের আয়াত। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যা আছে, যে আছে সব ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এসেছে চলে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আর তোমার রবের চেহারা, ওয়াজহুন মানে চেহারা, রব মানে আল্লাহ, তাই না? তোমার মালিকের, তোমার রবের, তোমার আল্লাহর চেহারা বাকি থাকবে। এবকা মানে অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, তা ধ্বংস হবে না। আল্লাহর চেহারা আছে না নেই? তাহলে না, চেহারা নাই, এমনিতে আল্লাহ চেহারা বলেছেন মিছামিছি, আউযুবিল্লাহ, মিছামিছি বলেছেন। নাকি আমরা যেমন ঘোড়ার ডিম বলি, ঘোড়ার কোনো ডিম হয় না, কিন্তু আমরা নাথিংকে কি বলি? ঘোড়ার ডিম পাবি তুই, মানে কিচ্ছু পাবি না, ঠিক না? তো ওই রকমই যে আল্লাহর চেহারা নেই আর আল্লাহ এমনি বলে দিলেন যে চেহারা, নাকি
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের চেহারার কথা বলছেন, আর আপনি বলছেন আল্লাহ নিরাকার। আল্লাহর আকার টাকার নাই, চেহারা নাই, কিচ্ছু নেই। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আমার হাত আছে, আর আপনার হুজুররা বলছে যে না 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 না, ওইটা বলো কুফরি কথা, তোমার ইমান গেল গেল গেল। আমাদের এখান থেকে কিছু ভাইরা গেছেন, আর মাঝে মধ্যে এগুলো শুনতে পাওয়া যায়, গিয়ে তার মসজিদের হুজুরকে, বুঝছেন তো দেশের হুজুর কতটা ইলম রাখে, আর যেটুকু রাখে সেটুকুতে ভেজালে ভরা। তো গিয়ে যখন বলেছে বলেন তো আল্লাহর হাত আছে কিনা, যে আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ কলমা পড়েন, কলমা পড়েন। আপনার ইমান গেল, এগুলো কথা বলে, এগুলো কথা বলে যে আল্লাহর হাত আছে কিনা। তাহলে তাহলে কোরআন পড়বেন না পড়বেন না, কোরআনে তো হাতের কথা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সেই সত্তা, সেই জাতে পাক, বিয়াদিহি, ইয়াদ মানে কি হাত, যার হাতে আল মুলকু সমস্ত কিছু রাজত্ব আছে। যার হাতে, কার হাতে? আল্লাহর কথা না বলা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলছেন আর এক আয়াতে, ইবলিস আমি নিজের হাতে তৈরি করলাম আদমকে, আর তোকে বললাম যে তুই সিজদা কর, কেন করবি না তুই? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কোন জিনিসটাতে তোমাকে বাধা দিল যে আন তাসজুদা সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যেই সৃষ্টিকে, যেই মানুষকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করলাম, বিয়াদাইয়া, দুই হাত আল্লাহ পাক বলছেন। হ্যাঁ, আর কত দলিল নেবেন? ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহে মাগলুল্লাহ, আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত হচ্ছে সংকুচিত, মানে আল্লাহ হচ্ছেন কৃপণ। তাহলে ইহুদিরাও আজকালকার ভ্রান্ত আকীদা মুসলিমের চাইতে এই আকীদাতে ভালো ছিল, যে ইহুদিরা বলতো আল্লাহর হাত আছে কিন্তু হাতটা হচ্ছে বাঁধা, খরচ করতে চাই না আল্লাহ, আমাদেরকে দিতে চায় না, খুব অভাব আমাদের, ঠিক না? আর দেশের হুজুর অধিকাংশ কি বলবে, না 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 আল্লাহর হাতটা নেই, আল্লাহর হাত নেই। যার হাত না থাকে তাকে কি বলে? একজন মানুষ এখানে আছে, হাত নেই, তোকে আমাদের দেশের ভাষায় কি বলে? টন্ডা বলে না? টন্ডা বলে না? বলে না? তাহলে বলেন, তাহলে এই ভাষাটিকে আল্লাহ সম্পর্কে বলবেন আউযুবিল্লাহ? আল্লাহ বলছেন আমার হাত আছে, আর আপনি বলছেন আল্লাহর হাত নাই, তো আল্লাহকে কি বলছেন আপনি চিন্তা করেন। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল, সম্মান করা উচিত, সম্মান করলো না, এরা বেয়াদবি করলো। আল্লাহ বলছেন আমার হাত আছে, আর এরা বলছেন না 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 আল্লাহ তোমার কিছু নেই। আল্লাহ বলছে আমার চেহারা আছে, বলছেন আল্লাহ তোমার কিছু নেই। জি হ্যাঁ, আরো শুনবেন আল্লাহ পাক জয় বলছেন ইহুদিদের, বালিয়াদাহু মাবসুতাতান, শুনে রাখো আল্লাহর এক হাত না, দুই হাত উদার, উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন আল্লাহ বান্দাকে খাওয়ান আর পরান আর দান করেন। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহর তাহলে হাত আছে, এমন কি দুই হাত আছে, হাত আছে এমন কি দুই হাত আছে। আর আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা অস্বীকার করে, না আল্লাহর হাত নেই। আর এক শ্রেণীর মৌলবীরা সেটার অর্থের বিকৃতি ঘটায়, অপব্যাখ্যা করে, আল্লাহর কুদরতি হাত আছে, মানে আল্লাহ হাত টাত নাই, হাত মানে ক্ষমতা। ওরা কি বলে, হাত মানে আল্লাহর হাত নাই, কিন্তু কুদরতি হাত মানে আল্লাহর ক্ষমতা আছে। তো হাত মানে যদি ক্ষমতা হয় তাহলে আল্লাহ দুই কেন বলবেন? হ্যাঁ, আমরা আমাদের বাংলা ভাষাতে বলি, কোন একটা ধরেন ঘটনা ঘটেছে, হ্যাঁ মারামারির ঘটনা হয়েছে, বলছেন যে এই মারামারির ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে, বলে না? বলে না? কিন্তু এইটা কি চলে যে মারামারির পিছনে এমপির দুই হাত আছে? চলবে? এটা চলবে না, ঠিক না? তো যদি আল্লাহ শুধু এক বচন বলতেন তাহলে বলতে পারেন যে ইয়াদ মানে কুদরতি হাত, আল্লাহর হাত মানে কুদরতি হাত। কিন্তু যখন আল্লাহ বলছেন আল্লাহর দুই হাত আছে, আমি দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করলাম, আমার দুই হাত হচ্ছে উন্মুক্ত খোলা, দুই হাতে আমি খরচ করি, বান্দাকে খাওয়াই, হ্যাঁ বান্দাকে দান করি, তখন বলে আল্লাহর দুই কুদরত বলবেন নাকি? হ্যাঁ, দুই কুদরত আর তিন কুদরত বলবেন নাকি? তাহলে বোঝা গেল যে আমাদের দেশের আল্লাহ সম্পর্কে একটি বড় ভ্রান্ত আকীদা, যে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই। তবে এই সম্পর্কে সংক্ষেপে শুনে রাখেন ভালো করে, যে যেটা আল্লাহ বলেছেন আছে সেটা আছে, আর যেটা আল্লাহ কিছু বলেননি আছে কি না সেটা নিজে থেকে বানাবেন না, সেটা নিজে থেকে বানাবেন না। হাতের কথা আছে বলবেন হাতের কথা আছে, কদমের কথা, পায়ের কথা হাদিসে আছে বলবেন আল্লাহর পা আছে। হ্যাঁ, চোখের কথাও কোরআনে কারিমে আছে, চোখের কথা কোরআনে কারিমে আছে। মূসা আলাইহিস সালামের ঘটনা, জন্ম হইল, ওই সময় ফেরাউন কি করত?
কি করতো বলেন? ফেরাউন বনি ইসরায়েলদের ছেলে সন্তানকে সবগুলোকে জবাই করত, আর মুসা বনি ইসরায়েলের মধ্যেই ভূমিষ্ঠ হচ্ছে, কিন্তু আল্লাহ বাঁচাবেন ওকে। তো আল্লাহ পাক বলছেন যে দেখো মুসা, তোমাকে কেমন করে রক্ষা করলাম ফেরাউনের জুলুম থেকে, অথচ ওই জামানায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে এই জালেম ফেরাউন। আল্লাহ বলছে ওয়ালে তুসনা আলা আইনি, যাতে করে আমার চোখের সামনে তুমি লালিত পালিত হও। আইন মানে কি? আইন মানে চোখ। আইনি, আইনি মানে আমার চোখ, আইনি মানে আমার চোখ। আল্লাহ বলছেন, বলবে আল্লাহ তোমার চোখ নেই? যার চোখ না থাকে তাকে কি বলে? আর এই চোখ না থাকার কেউ যদি আল্লাহ দাবি করে তো ওর নাম হচ্ছে দাজ্জাল, ঠিক না? ওর নাম হচ্ছে কানা দাবি করবে যে আমি আল্লাহ হয়ে এসেছি, কিয়ামতের একটি বড় লক্ষণ, তো ওর নাম হচ্ছে কি? ওর নাম দাজ্জাল। তো যারা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ মানি না, কোরআনে আছে, আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আর হুজুরদের ভক্তরা, তাদেরকে বলছি তাহলে কোন আল্লাহ বিশ্বাসী চিন্তা করুন তো আপনি একটু। কোরআনে বিশ্বাস করবেন না এসব ভ্রান্ত বিশ্বাস করবেন? আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ সম্পর্কে আর একটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহকে পাওয়াটা অত সহজ কথা নয়, যেমন তেমন বিষয় না। আল্লাহকে পেতে হইলে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া কবুল করে তাহলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, বোঝা গেছে না? কি করতে হবে তাহলে? ওসিলা ধরতে হবে। আরবিতে ওসিলা, আর বাংলায় হচ্ছে ভায়া, ভায়া ধরতে হবে। আর এই কথাটিকে তারা সাব্যস্ত করার জন্য এমন ভাবে মানুষকে, জনগণকে পথভ্রষ্ট করে, আর জনগণও মোটা খায় মোটা বুঝে, ঠিক না বে ঠিক? সব ঠিক করে দিল, কিচ্ছু বুঝে না। বক্তা বলছে একটা সিরকি কথা বলে, ঠিক না বে ঠিক? ঠিক দিল একেবারে। কি বলে? মসজিদের দোতলায় চড়বেন, এখানে মসজিদ দিয়ে বুঝেন দোতলাতে চড়বেন, তা ডাইরেক্ট লাফ দিয়ে চড়তে পারবেন কি? কি লাগবে? সিঁড়ি লাগবে। বলছে আল্লাহকে পাইবে আর সিঁড়ি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে। সিঁড়িটা কি? এখন ওরা বানিয়ে নিল সিঁড়ি। বলছে পীর সাহেব হচ্ছে সিঁড়ি, ওলি আউলিয়া হচ্ছে সিঁড়ি, গৌস কুতুব হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, সুতরাং দোয়া করলেও ওলি আউলিয়ার দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করতে হবে। আর যদি জান্নাত পেতে হয় তবু একটা পীর ধরতে হবে, যার পীর নেই তার পীর শয়তান। এই কথা ওদেরকে শয়তানে ওহী করে দিল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কিভাবে ধোকা দিচ্ছে এর উত্তর শুনবেন। মসজিদের দোতলায় উঠলে সিঁড়ি লাগবে, কথা ঠিক না ভুল? ঠিক। এমনিতে লাফ দিয়ে উঠা যাবে না, আর আমাদের পাখির মতো ডানাও নাই যে উড়ে যাবো উপরে, ঠিক না? সিঁড়ি লাগবে। কিন্তু সিঁড়িটা কি? ওখানে কানাকে হাইকোর্ট দেখিয়েছে। সিঁড়ি আছে কোরআনে। আল্লাহ বলছেন সিঁড়ি হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল। সিঁড়ি হচ্ছে কি? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া কবুল করাবার জন্য, মনের আশা পূরণের জন্য কি সিঁড়ি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানকে সুন্দর করবে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানখানা রয়েছে। জি হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির ভুল ব্যাখ্যা করে জনগণকে গোমরা করেছে। সিঁড়িকে, ঈমান আমলের জায়গায় কাকে সিঁড়ি বানিয়ে দিল? পীর সাহেবকে সিঁড়ি বানিয়ে, পীর ধরাকে সিঁড়ি বানিয়ে দিল, পীরের ওসিলা দিয়ে দোয়া করাকে সিঁড়ি বানিয়ে দিল। অথচ আল্লাহ কোরআনে কারিমে যখন দোয়ার কথা বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা একবার জিজ্ঞাসা করলেন, হাদিস আছে এই আয়াতের শানে নজুলে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আকারিবুন রাব্বুনা আম বাইয়িদুন? আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের থেকে কাছে না দূরে? যদি কাছে হন কারিবুন ফানুনাজি, যদি আল্লাহ কাছে হন তাহলে চুপি সারে মনে মনে দোয়া করব, আস্তে আস্তে আল্লাহর সাথে কথা বলবো, কারণ কাছে যে আছে তার সাথে আস্তে আস্তে কথা বলবো। আম বাইয়িদুন ফানুনাদি, আর যদি আল্লাহ দূরে থাকেন তাহলে চিল্লিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকবো, ঠিক না? এইভাবে সাহাবীরা জিজ্ঞেস করলেন। স্বাভাবিক, পাশে এ ভাইরা বসে আছেন, যে আমাদের দায়ীরা বসে আছেন, আমি যদি কথা বলি তো কানে কানে অনেক সময় কথা বলে নিচ্ছি, আপনারা শুনতেই পান না। কিন্তু যদি ওই দূরের ভাইকে কোনো কথা বলি তাহলে আমাকে চিৎকার করে বলতে হবে, হবে না? হ্যাঁ, তো সাহাবীরা ওইরকম জিজ্ঞেস করলেন যে আল্লাহ কাছে না দূরে? যদি কাছে থাকেন আস্তে বলবো, আস্তে দোয়া করব, আর যদি দূরে থাকেন তাহলে চিৎকার করে দোয়া করব। তখন কোরআনে সূরা বাকার আয়াতে নাযিল হল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন।
যখন বান্দা হে নবী তোমাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে, আমার সম্পর্কে, যে আমি কাছে না দূরে, আস্তে ডাকবো না জোরে ডাকবো, আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহকে কেমন করে দোয়া শোনাবো, আল্লাহকে ডাকার জন্য ভায়া লাগবে না কাছেই পেয়ে যাব, সরাসরি দোয়া করতে পারবো। আল্লাহ বলছেন ফাইন্নী কারিবুন, আমি কোথায়, কাছে না দূরে? কারিব মানে কি? কাছে, তাই না? ফাইন্নী কারিবুন, আমি কাছে। বলেন আমার হাতের নাগালে এই ভাই বসে আছেন, ওর কাছ থেকে কোনো একটা জিনিস নেবো বা ওকে আমি পানিটা ধরাবো, ডাইরেক্ট ধরাবো না ভাইয়া ওই দিক থেকে? হ্যাঁ, যদি আমি ডাইরেক্ট ওকে না দিয়ে বলি ওই ভাইকে দেন তো ভাই ওকে, তো কি বলবেন? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, আর না হলে খারাপ না হইলেও পাগলামি করছে, ঠিক না? তো সুবহানাল্লাহ, এই যে আল্লাহ কি, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ওসিলা, আল্লাহ গো হ্যাঁ তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমাকে জান্নাত দাও, আমার গুনাহ খাতা মাফ করো, বড় পীর সাহেবের ওসিলায় চলে গেল অত দূর। বড় পীর সাহেবের ওসিলায় তুমি দোয়া শোনো আল্লাহ কাছে, আল্লাহ কাছে, কিন্তু চলে গেল কত দূরে, দেখলেন? এটা ইসলাম নয়, এটা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহর কাছে মনের গরজ পূরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য সিঁড়ি হচ্ছে ঈমান এবং আমল আর আল্লাহ কাছে। সুতরাং সরাসরি সকলেই দোয়া করবেন, ভালো মানুষ হন আর সৎ মানুষ হন আর অসৎ মানুষ হন, গুনাহগার হন আর নেককার হন, সকলে আল্লাহর কাছে সরাসরি চাইবেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দোয়া করেছেন এবং সরাসরি আল্লাহর কাছে চেয়েছেন। কোনোদিন এই কথা বলেনি কোন সাহাবী যে আল্লাহ গো তোমার নবী পাকের ওসিলায় আমার গুনাহ মাফ করো, হ্যাঁ আব্দুল কাদের জিলানী বড় পীরের ওসিলায় আমার গুনাহ মাফ করো, খাজা বাবার ওসিলায় আমার গুনাহ মাফ করো। এগুলি ইসলাম নয়, এগুলি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং আল্লাহর মানহানি করা। যদি কোনো বস আপনার সরাসরি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারপরেও আপনি ফোরম্যান সুপারভাইজার ধরে বাড়ান, বস ডাকছে যে আয় তাল তাল আয় আমি দেব তোকে, আর আপনি বলছেন যে যে স্যার স্যার আপনার কাছে আমি যাব না, আমি আগে ফোরম্যান সুপারভাইজার ধরবো তারপরে আসবো, তো বস রাজি হবে না নারাজ হবে? নারাজ হবে কি হবে না? যে আরে বোকা লোক, তোকে ডাকছি যে আয় তাল তোমাকে দেব, আর তুমি বলছেন না আমার ফোরম্যান সুপারভাইজার ধরবো, আমার পার্সোনাল ম্যানেজার ধরবো তারপরে আসবো, ঠিক না? এইরকম কেন? তো এটা আল্লাহর সাথে বেয়াদবি। যেমন মালিকের সাথে বেয়াদবি, মালিক ডাক্তার বলছেন না 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 আমি আপনার কাছে সরাসরি যাব না, আমি ভাইয়া ধরে আসবো। তো খবরদার এইসব ভাইয়াটা ধরতে যাবেন না আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি দোয়া করবেন, কোনো ওসিলা ধরবেন না, ব্যক্তির ওসিলা ধরবেন না। যদি ওসিলাই ধরতে হয়, যে ওসিলা ইসলাম শিখেছে ঈমানের ওসিলা, ভালো আমলের ওসিলা, জীবিত মানুষের কাছে দোয়া চাইবেন আমার জন্য একটু দোয়া করিয়েন, এই সব ইত্যাদি ইত্যাদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলীর ওসিলা, এগুলি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, যেটা একটা বিরাট একটা বিষয়বস্তু, সংক্ষেপে সেই দিকে ইঙ্গিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আরো ভ্রান্ত আকীদা যে আল্লাহ একাই সারা পৃথিবী সামলাইতে পারেন না, সেজন্য প্রত্যেক গ্রামের চারিদিকে এই মাথায় আর ওই মাথায় বড় বড় আল্লাহর গৌস কুতুব রেডি হয়ে আছে। শুনেছেন এটা কথা? পীরদের কিতাবে আছে, পীরদের যে কিতাবগুলি পাবেন আপনি ভারত বাংলাদেশে হতে পাবেন, যে প্রত্যেক গ্রামের এই পাশে ওই পাশে কে আছে? আল্লাহর কুতুবরা রেডি হয়ে আছে। কি জন্য? যে আল্লাহর যখন রাগ হয় মানুষের পাপের কারণে, তখন আল্লাহ জমিনকে কি করেন? উল্টে পাল্টিয়ে দিতে চান, তখন কুতুবরা ধরে না এরকম করে জমিনকে, যে আল্লাহকে জমি ধ্বংস করতে দেব না, গ্রামটা ধ্বংস করতে দেব না, তারপরে থামিয়ে দেয়। তাহলে কার জোর বেশি হলো? গায়ের। কার জোর? কুতুব, হ্যাঁ পীর সাহেবের জোর, জিলানির জোর বেশি হয়ে গেল, খাজা বাবার জোর বেশি হয়ে গেল, আটরসির জোর বেশি হয়ে গেল, মাইজ ভান্ডারির জোর বেশি হয়ে গেল, শাহজালালের জোর বেশি হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের দেশের ইসলামী আকীদা, বলেন দেখি। সুবহানাল্লাহ। অথচ একটু আগে আপনাকে এরকম বহু আয়াত কোরআনে কি, ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি, তিনি কখনো অক্ষম অসহায় হয়ে যান না যে তার কোনো সমর্থক সাপোর্টার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 99টি নামের কাদির। কাদির মানে কি? সর্বশক্তিমান। সর্বশক্তিমান। আবার গোস কুতুবরা ধরে থামিয়ে দিছে যে আল্লাহ তোমাকে করতে দেব না, হ্যাঁ তুমি পারবে না করতে, আমরা ধরে নিলাম। জি হ্যাঁ, সামদেশে গান বাজনা হচ্ছে, কেসা শুনেছেন? সামদেশে গান বাজনা কেসা হক্কানি পীরের কিতাবে। জি হ্যাঁ,
যেটাকে হক্কানি পীর দেশের লোকেরা বলছে। আমি কোনো হক্কানি পীরে বিশ্বাস করি না এবং ইসলাম মোটেই বিশ্বাস করে না। পীর বলে ইসলামে কিছুই নেই। কিন্তু শুনেন, বলছে এই নামধারী হক্কানি পীর যে সামদেশে একটা গ্রামে গান বাজনা চলছিল, তখন আল্লাহর এত রাগ হয়েছে যে আল্লাহ তার গজবে ওই গ্রামকে ধ্বংস করে দিবেন উল্টে পাল্টে। তখন ওই ভারত বাংলাদেশে এক পীরে কামেল ছিল, ছুটেছে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আল্লাহর ওলি কি জন্য ছুটেছে? তখন ওর মুরিদরা বলছে যে হুজুর কেবলা কোথায় যাচ্ছেন আপনি? আরে বলিও না, তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহ এত রেগেছেন, সামদেশে গান বাজনা চলছে, ওই গ্রামকে ধ্বংস করে দিতে চাইছেন, আমি গিয়ে তাড়াতাড়ি ধরে সামলাবো, ধ্বংস করতে দেবো না। আউযুবিল্লাহ। কত বড় বেয়াদবি আল্লাহ সম্পর্কে, কত বড় ভ্রান্ত আকীদা। আর এরা হইল হক্কানি পীর, আর তাদের এই শিরক কুফরি আর গুমরাহির জালে লক্ষ লক্ষ মানুষ ফেঁসে আছে এবং ঈমান হারাচ্ছে আর অনইসলামিক জীবনযাপন করে সমস্ত আমল ধ্বংস করে দিয়ে, নামাজ রোজা ধ্বংস করে দিয়ে খালি হাতে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এবং এই সব গুমরাহি থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এইরকম বহু আকীদা তাদের রয়েছে আল্লাহ সম্পর্কে, যেগুলি কোরআনে কারিমে নেই, রসুলের হাদিসও নেই, বরং সরাসরি কোরআন হাদিসের বিরোধী, কিন্তু সেগুলি আকীদা। একটি আকীদা বলে শেষ করছি। আমার দেশে একটা আকীদা আছে যে বড় পীর সাহেবের নাম বিনা উজুতে নেওয়া যাবে না, ঠিক না? ঠিক আছে না? কিসা এগুলো কথা নেওয়া যাবে না। যদি কেউ বিনা উজুতে বড় পীরের নাম নিয়ে নেয়, বলে দেয় যে জিলানি অথবা আব্দুল কাদের জিলানি, হ্যাঁ যদি বলে দেয় গস বাবা, কিছু যদি এরকম বলে দেয়, গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? আল্লাহ না জিলানি? বলেন তো দেখি, যদি বুঝতেন তো বলতেন, কিন্তু বেচারা আপনি বুঝেন না আর কানাকে হাইকোর্ট দেখাচ্ছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে। গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে? আল্লাহ। কি করে আপনি আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলছেন, গৌসে পাক বলছেন? এত বড় শিরকি কথা, জানলে হয়তো বলতেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তো ওদের ধারণা যে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তাহলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা কি জানেন? কি ক্ষতি? শরীরের পশম পড়বে। কয়খান? 2.5 খান। তাও 2 খানও না, 3 খানও না, 2.5 খানা পশম পড়ে যাবে। বোঝা গেছে? 2.5, 2.5 খানা পশম পড়ে যাবে। চিন্তা করেন, ওদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে রসুল্লাহর নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তো কয়টা পশম পড়ে? বলছেন না ওইসব নাই, ঠিক না? তো রসুলের চাইতে বড় হইল কে? আব্দুল কাদের জিলানী। আল্লাহর নাম যদি কেউ নিয়ে নেয়, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বিনা উজুতে বলে দেয় তো কয়টা পশম পড়বে? চামড়া খসে পড়ে যাওয়া উচিত, তাই না? যদি জিলানির নাম বিনা উজুতে নিলে 2.5 খান পশম পড়ে, তো আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো চামড়া খসে পড়ে যাওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু এই শব্দ শোনেননি কোনোদিন? শুনেছেন কোনটা? যে কবর পূজা করো, জিলানি পূজা করো, আল্লাহকে ছাড়ো। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিল না, আল্লাহর সম্মান দিতে জানলো না, আল্লাহর কদর করতে জানলো না, আল্লাহ পাকের ইজ্জত এহতারাম করতে জানলো না, আল্লাহ পাকের ইবাদত করতে জানলো না, আল্লাহ পাকের আদব কায়দা শিখলো না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং শিরকি, বিদাতি, গুমরাহি আকীদা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সম্পর্কে সহি আকীদা রাখার তৌফিক দান করেন, তার রাসূল সম্পর্কে সহি আকীদা রাখার তৌফিক দান করেন, দ্বীন ইসলাম সঠিকভাবে বুঝার এবং পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আর যারা গুমরাহ করছে মুসলিম সমাজকে, মানুষকে, আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে, তাদের অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজতে রাখেন, সুরক্ষিত রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।